লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি এখানে এসেছিলাম আমার একটা ছোট্ট কাজ আছে সেটা করতে। মানেটা কি? কি কাজ করতেছেন আপনি? কাজ মানে আসলে আমি আমি যে টাকাটা নিয়েছিলাম সেইটা উইথ ইন্টারেস্ট মানে সুদ সমেত আমি ফেরত দিতে এসেছিলাম। সাহস তো কম নয়, এত বছরের অপরাধ তুমি টাকা দিয়ে ঢাকতে চাইছো? ভালো কথা বলছি, এই টাকা তুমি ফেরত নিয়ে যাও। তোমার এই টাকা ছুঁতে আমাদের ঘেন্না করে, ফেরত নিয়ে যাও। দাদা দাদা বিশ্বাস করো তো দাদা, এটা এটা তো আমার কর্তব্য দাদা। হ্যাঁ হ্যাঁ, তুমি তখন কর্তব্য করতে এসছো, এখন তো তোমার কর্তব্য করার সময়। এই যে দুধের শিশু ছিল, তুমি ছেড়ে চলে গেছো। আমার মেয়েটার দিকে ফিরে তাকাও নি। আজকে এত বছর পর কর্তব্য করতে এসছো না? কর্তব্য। দুধের শিশু ছিল, তুমি ছেড়ে চলে গেছো। আচ্ছা, অনেক হয়েছে। হ্যাঁ, আপনার এতক্ষণ যা বলার দরকার ছিল আপনি বলে দিয়েছেন। প্লিজ এবার আপনি এখান থেকে যান, প্লিজ যান। উর্মি, বলছিলাম আমি জানি যে আমাকে কারুর আর কোনো প্রয়োজন নেই, আমি জানি। সেটা থাকারও কথা নয়, কিন্তু যদি কখনো তোমার তোমার আমাকে দরকার হয়, আমি থাকবো তোমার জন্য। প্রথম দিন যেখানে দেখা হয়েছিল সেই জায়গাতে আমি থাকবো। আসি। পিসিমণি, পিসিমণি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সবসময় এরকম ভুলভাল কাজকর্ম করে ফেলি বলে আমি বিশ্বাস করো আমি জানতাম না। আমি না জানে তোমাকে আর মিমিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি।
উপর খুব রাগ করেছো তাই না পিসিমণি? বিশ্বাস করো ছোট ঠাম্মি, আমি জানতাম না যে ওই লোকটাই পিসেমশাই। জানলে আমি কখনো এরকম করতাম না। আসলে সবটাই আমার দোষ। আমি বেকার এরকম একটা না না, ঠিক আছে, তোর কোনো দোষ নেই। তুই তো তোমার কোনো দোষ নেই উর্মি, তুমি তো ওই লোকটাকে চিনতেই না। তোর কোনো দোষ নেই নাদমো। তুই এটা নিয়ে এত ভাবিস না। তোর তোর দোষ নেই। আমি একটু ঘরে যাচ্ছি। দিনে চুপ করে থাকিস না মা, কিছু তো বল। মা গো, আমার ভালো লাগছে না মা, আমি একটু ঘরে যাই। চুপ। ওই দেখো, দেখেছ? শুনছো? 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 ঘরে চলো, ঘরে চলো। এইটুকাই বাবু, কি হবে গো এবার? এই মামু দিদি কি হবে? বলছি পিসিমণি তো খুব কষ্ট পেয়ে গেল গো। এবার কি করে আমরা সবটা ঠিক করবো? উর্মি, তুমি একটু শান্ত হও, সবটা ঠিক হয়ে যাবে, বুঝলে তো? পিসিমণিকে একটু সময় দাও। আসলে এতদিনের চাপা কষ্ট, এতদিনের চাপা যন্ত্রণা হঠাৎ করে হাটের মাঝখানে এসে পড়েছে, তো তাই একটু সামলাতে সময় লাগবে। আমার মনে হয় পিসিমণি সামলে নিতে পারবে। তুই এসব নিয়ে ভাবিস না উর্মি। ওগো, তোমার সইবে না এত কিছু। ঘরে চলো, শরীর খারাপ লাগছে না? তা তো লাগবেই নি। বলছি কি এত সব সহ্য হয়? ও এটা দেখো, সারাটা জীবন কত কষ্ট পেল এই লোকটার জন্য। সেই লোকটাই কিনা আজ আর কত সবে গোপাল, আর যে সয় না। ঘরে চলো, আমরা ঘরে যাই। আমরা ঘরে যাই মা গো, আমরা ঘরে যাই। আজ একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। আমি বুঝতে পারছি যে আপনাদের সকলেরই মন মেজাজটা ঠিক নেই। খুব স্বাভাবিকই সেটা। আমি বলি কি, আজকে আমরা আসি, পরে আসবো। ওমা, না না, আপনারা চলে যাবেন কেন দিদি? হ্যাঁ হ্যাঁ দিদি, আপনারা প্লিজ আজকে চলে যাবেন, আজকের দিনটা থেকে যান প্লিজ। না, আজকে থাক। আমি বলছি তো, আমরা সবাই পরে আসবো। উর্মি, বাবা সার্থকী, তোমরা ভালো থেকো। এবার সব ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার আসি। কাজল, চল, এসো। আলো, আচ্ছা, বলছিলাম যে যা হবার তো হয়ে গেছে, বিয়ে তো কমপ্লিট হলো, কিন্তু এখনো তো কিছু রিচুয়ালস বাকি আছে, সেগুলো যা হবার তো হয়ে গেল। এখন আর মুখ বার করে থেকো না মা বগলো উর্মি। তুমি, তোমার সাথেই যে কেন এরকম হয় আমি তো বুঝতে পারি না। মানে কি কপাল কে জানে। আচ্ছা মেজবতী, কেন এসব কথা বলছো বলো তো? মেয়েটা তো এমনিতেই আপসেট হয়ে আছে, তার মধ্যে সব কথা বলার কি দরকার তোমার? দাদা ভাই, বলছি যে তোমাদের বিয়েটা তো বেশ ফাস্ট ফরওয়ার্ডে হয়ে গেল, তাই না? আর তো কোনো রিচুয়াল দরকার নেই, শুধু একটা রিচুয়াল দরকার, সেটা খুব ইম্পর্টেন্ট। কি 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 বাকি রইল? কি রিচুয়ালস? তোমাদের ফুলসজ্জা রিচুয়ালটা।
হ্যাঁ, এবার ব্যবস্থাটা তো করেই ফেলতে হবে। আচ্ছা বলছি, ঘর সাজাতে তো টাইম লাগবে তাই না? না না, মানে এতক্ষণ তুমি ওয়েট করতে পারবে তো? উর্মি, শোনো না, বলছি তুমি আর এরকমভাবে আপসেট হয়ে থেকো না। দেখো, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আর সেটা তো তুমি জেনে শুনে করনি, তাই না? আর আজকের দিনটা তো খুব স্পেশাল, তুমি না এরকমভাবে মুড অফ করে নষ্ট করো না। অনেক টাকা গো। বাপ্পা, না বাপ্পা, এটা করিস না। এই টাকা আমরা কেউ ছোঁবো না বাপ্পা। জায়গা আর এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। অনেক অশান্তি হলো, অনেক ধকল গেল, এবার যাও, সব কিছু ভুলে গিয়ে ঘরে যাও, যে যার ঘরে যাও, বিশ্রাম নাও, যাও। যা ভাই, যা। হ্যাপি ফুলসজ্জা। উর্মি শেষ পর্যন্ত টোকাইদাকেই বিয়ে করলো, যে পিসেমশাইয়ের এত বছর কোনো খোঁজ ছিল না, সে আজ নিজে থেকে ফিরে এলো। সবাই নিজের কাছের মানুষকে ফিরে পাচ্ছে, আর আমি, আমার ভিকিটা তাহলে কোথায় গেল? ও কি আর কোনোদিনও ফিরবে না? তাহলে কি এটা ভিকি ফোন করছে? হ্যালো ভিকি। হ্যালো, আমি কি রিনিতা বিশ্বাসের সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, বলুন। নমস্কার ম্যাডাম, আমি বৃষ্টি। আমাদের ব্যাংক থেকে ক্রেডিট ব্যাংকে না আমি আগুন জ্বালিয়ে দেবো, বৃষ্টি হয়নি বাস। তারপরে একবার যদি ফোন করেছিস না, তাহলে ক্রেডিট ডেবিট কোনো কার্ড বিক্রি করারই অবস্থায় থাকবি না তুই। খুশি একটা, তোর মাথায় আমি মুগুর ভাঙবো। রাখ ফোন।
যাই বলো টুকাই বাবু, আজকে কিন্তু যেটা হলো সেটা ঠিক হলো না। কোনটা বলো তো? এই যে আমি না জেনে বুঝে মাইন্ড রিডার আঙ্কেলকে বাড়িতে নিয়ে এলাম, ছোট দাদু, ছোট ঠাম্মি, পিসিমণি, মিমি, সবাইকে কষ্ট দিয়ে ফেললাম। ঠিক হলো না গো টুকাই বাবু। তুমি এত কেন চিন্তা করছো বলো তো? এত ভেবো না এসব নিয়ে, বুঝলে? কি ব্যাপার টুকাই, তুই আমাকে ছাড়ছিস না কেন? হ্যাঁ, ছাড়বো না তো, পাগল নাকি? আর আমি তোমাকে ছাড়ি? বাবা, আমি যথেষ্ট শিক্ষা পেয়ে গেছি, আমি 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 আর তোমাকে ছাড়বো না, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ছাড়ছি না আমি তোমাকে। ভেরি গুড, খুব ভালো। না মানে আমি তোমাকে এই শিক্ষাটাই দিতে চেয়েছিলাম। তুমি তো এতদিন ধরে আমাকে অনেক শিক্ষা দিয়েছো, এবার দেখো আমি তোমাকে কি কি শিক্ষা দিই। মানে সত্যি সত্যি টুকাই বাবু, মানে আমি ভেবে আমার মাঝে মাঝে আমার মাথাতে আসছেই না, তোমার মাথাতে এরকম বদ বুদ্ধি কি করে এলো বলো তো? মানে তুমি তুমি এরকম একটা ঝামেলা করে দিলে। সে করেছো, ভালো করেছো, এরকম ঝামেলা করেছো বলে আমাদের আরেকবার বিয়েটা হলো। এমনিতেই আমার অনেকবার বিয়ে করার ইচ্ছা। হ্যাঁ, কিন্তু একজন তোমাকে টুকাই বাবু, সেটা কথা না। কিন্তু শোনো, আইডিয়াটা কিন্তু ভালো। কিরকম, আমি এখান থেকে একটা নতুন আইডিয়া পেয়েছি, সেটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেক বছরের অ্যানিভার্সারিতে না একবার করে বিয়ে করবো। কেমন? খুব মজা হবে, ভালো করে সাজগোজ হবে, হইচই হবে, হই হুল্লোড় হবে। উর্মি, আমি তোমাকে সবকিছু বলেছি, কিন্তু একটা কথা না বলিনি, জানো তো? সেই সত্যিটা জানা তুমি ডিজার্ভ করো। কি বলবে বলো তো? তুমি যখন এসব বলো না, আমার খুব খুব ভয় লাগে, কেমন টেনশন হয়। এই বলো, কি বলবে? টুকাই বাবু প্লিজ এরকম চুপ করে থেকো না। তুমি না প্রমিস করেছো আমাকে যে যা কিছু হবে তুমি এসে আমাকে আগে বলবে, তো বলো। বলবো তো, আসলে আসলে কি জানো তো উর্মি, আমার আমার এই যে হীনমন্যতা, আমার এই যে স্মল ফিলিং, এগুলো না, এগুলো শুধু শুধু হয়নি, এর পেছনে একটা একটা বিশেষ কারণ ছিল, যেটা তোমাকে আমি কখনোই বলিনি। কি বলো তো? আমরা শেষ যখন ডাক্তারের কাছে গেছিলাম, তখন তখন উনি আমাকে বলেছিলেন যে আমি... কি বলেছিলেন? এই তুমি ঠিক আছো তো? তোমার আবার কোনো প্রবলেম হয়নি তো? তোমার শরীর টরীর ঠিক আছে তো? না উর্মি, সেদিন আমায় ডাক্তার বলেছিলেন যে আমি... দেখুন, আপনারা কিন্তু এখন ফ্যামিলি প্ল্যানিংও করতে পারবেন না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর সেটা ইমিডিয়েটলি সম্ভব নয়, আর কবে পারবেন সেটুকুও বলা সম্ভব নয়। ইউ হ্যাভ টু ওয়েট। আর এটা শুনে আমার মন ভেঙে গেছিল। আমি ভাবতে শুরু করলাম যে আমি তোমার কোনো এক্সপেকটেশন, তোমার তোমার শখ, আহ্লাদ কোনো কিছু পূরণ করতে পারছি না, উল্টে তোমাকে আমি হতাশ করছি উর্মি। তাই আমি... এই দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। মানে তুমি এটার জন্য এত ঝামেলা করলে? তুমি ঠিক এই কারণটার জন্যই আমাকে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিলে। তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে টুকাই বাবু? মানে এটা কোনো একটা কারণ হতে পারে? এটা কারণ নয় উর্মি, তুমি তো বেবি চেয়েছিলে। তো সেটা আমরা দুজনে মিলে চেয়েছিলাম, আমার একার নয়। আরে বাবা টুকাই বাবু, আমি বেবি চেয়েছি মানে এটাই তো নয় যে আমি আজকে চাইছি আমার কালকেই চাই বেবি। আমরা অপেক্ষা করবো। আর তোমার কি মনে হয় যে আমি এই পুরো বিষয়টার জন্য মেন্টালি ভীষণ প্রিপেয়ার্ড ছিলাম? আমি জানি না যে তোমার একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জানি না যে তোমার রেস্টের দরকার? টুকাই বাবু, আমি এতটাও স্বার্থপর নই। দেখো বাড়ির এখন এরকম অবস্থা, আমার মাথায় এত এত রেসপন্সিবিলিটি। তোমার কি মনে হয় আমি এখন বাড়ি বসে শুধু বেবির চিন্তা করব? হ্যাঁ গো, তুমি এরকম ভাবতে পারলে কি করে বলো তো? অবশ্যই আমাদের
এই স্বপ্ন একদিন পূরণ হবে, আসবে আমাদের লাইফেও একটা ছোটখাটো একটা গোলুমলু বেবি আসবে, কিন্তু তাই বলে সেটা এখন নয়। আমার এত তাড়া নেই গো। আর তুমি এটা ভাবলে কি করে? তার মানে তোমার এই কথাটা শুনে একটু খারাপ লাগলো না? না, লাগলো না। খারাপ কেন লাগতে যাবে বলো তো? তুমি আমি বারবার একটা জিনিসই ভাবছি, তুমি এই কথাটা ভাবলে কি করে? তুমি একবার আমাকে বলতে পারতে, আমার সাথে আলোচনা করতে পারতে, তাহলে তো এত ঝামেলা হতোই না। বোকা, আস্ত বোকা আমি একটা। এই পৃথিবীতে যারা যারা তোমাকে ইম্যাচিওর ভাবে না, তারা প্রত্যেকে এক একটা আস্ত বোকা। যত দেখছি তোমাকে আমি তত অবাক হয়ে যাচ্ছি, জানো তো।